পশ্চিমবঙ্গের ভাঙড়ে সাংবাদিকদের উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নৃশংস হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার। এক সাংবাদিকের উপর আক্রমণের প্রতিবাদে পরদিন কালো কাপড় পরে ভাঙড় থানায় ডেপুটেশন জমা দিতে গেলে ফের হামলার শিকার হন সংবাদকর্মীরা। অভিযোগ, থানার গেটের সামনে তৃণমূল নেতা আহসান মোল্লা, রাজ্জাক খান, আসান, মুদ্দেশ্বর মোল্লা, রাজু পোদ্দারের নেতৃত্বে প্রায় 20 জন তৃণমূল কর্মী সাংবাদিকদের লাঠি বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করেন। এই হামলায় প্রায় 20 জন সাংবাদিক আহত হন। পাশাপাশি হামলাকারীরা ক্যামেরা, বুম সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এই ঘটনায় সংবাদ মাধ্যমের মহলে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিজিটাল মিডিয়া ফেডারেশন সম্পাদক শাহিকুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি শুধুমাত্র কিছু সাংবাদিকদের উপর হামলা নয়, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। থানার সামনে যদি এমন ঘটনা ঘটে তবে এটা আইন শৃঙ্খলার ভয়াবহ সংকটের ইঙ্গিত। এই ঘটনায় বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, ভাঙড় থানার ওসি ও জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হয়েছে। একাধিক সাংবাদিক সংগঠন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয়। সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙড় থানাতে একটা আবেদনপত্র, একটা ডেপুটেশন জমা দিতে যাই এবং সেখানে আমরা ভাঙড় নতুন ব্রিজ থেকে আমরা প্রায় 20-22 জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে, যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে, সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নীরব প্রতিবাদ, কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদ করে সেখানে থানায় গিয়ে একটা ডেপুটেশন দেয়। থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে। আমরা থানা আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙড় থানায়, একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যাদের নাম হচ্ছে আহসান মোল্লা, রাজ্জাক খান, আসান, মুদ্দেশ্বর মোল্লা, রাজু পোদ্দার সহ আরও অনেকজন, প্রায় 20-25 জন। সেই সময় আমরা যখন ডেপুটেশন দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে। আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃতীরা এমন বর্বরচিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায়। যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙড় থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই। পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে, এই তার কাগজ আমাদের রিসিভ কপি। এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেন। আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাব। ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগ্যাল সেল আছে লিগ্যাল সেলকে জানিয়েছি। তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগ্যাল সেল রয়েছে, যারা আইনজীবীরা রয়েছেন, তারা বিষয়টা দেখছেন। আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে, আমাদের আইনজীবীরা কি লিগ্যাল ব্যবস্থা নিলে হয় সেটাও নেবেন, ওনারা জানিয়েছেন। কমফোর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।